ইপিএস এর এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, এই সংগঠনের সভাপতি জনাব এলেন খান চৌধুরী। ওনার পদবি কিন্তু দুইটা, একটা খান, একটা হলো চৌধুরী। এটা একটু এক্সেপশনাল। যাই হোক, সঞ্চালক কবি এবং আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আমাদের একজন মুক্তিযোদ্ধা এবং ফ্রান্স আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট পদে আছেন উনি, আমাদের কামরুল হোসেন বকুল ভাই। এখানে আমাদের ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদাস ছিল, মুক্তিযোদ্ধা পরিবারের এই সন্তান। তারপরে আরো যারা রয়েছেন, আসলে সবাইকে তো এখানে আছে, কয়েকজন আছেন যাদের হয়তো নাম জানি না, কিন্তু সবাই তো আমরা পরিচিত, তাই না? সকলকে, সকল ভাই বোন এবং বিশেষ করে এই যে সোনামণি যারা আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ, বিশেষ করে বাংলাদেশের শহীদ মিনার, জাতীয় স্মৃতি স্তম্ভ, আবার অনেক কিছুই ওরা অঙ্কন প্রতিযোগিতায় ওরা অংশগ্রহণ করেছে। তো বিশেষ করে এই খুদে আপনার যারা আগামী দিনে বাঙালি কমিউনিটির ভবিষ্যৎ, হ্যাঁ, তাদেরকেই আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। মা বোনেরা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। Pour les enfants, vous êtes ici présentés. Vous êtes qui est notre génération. Et mais il faut comprendre un petit peu, connaître un petit peu pour le Bangladesh. Parce qu'on est français, nationalité français, mais origine du Bangladesh. C'est vrai ou pas? C'est pour ça, pour le Bangladesh, on peut comprendre un petit peu, connaître un petit peu, et même aujourd'hui, c'est victoire, des victoires, journée victoire, c'est ça? Ça, on est à 1971, 16 décembre, on a prôné notre journée victoire. Mais il y en a longue histoire. Pour cette journée, on perd 3 millions de gens. Et même, il y en a 200 000 femmes qui violent. C'est même 18 On est choqués. On est choqués. Mais avant 1972, ça fait longtemps on était colonisés. On est colonie. Il y en a plusieurs pays. À la fin, la Angleterre. Et mais, dernier moment, on est colonie du Pakistan. Et cette Pakistan, on était ensemble à cause de religion. Musulmans, on était musulmans. Ouest-Pakistan, ils sont musulmans, nous sommes aussi musulmans. C'est pour ça qu'on est 1947, on était même pays. Mais religion, c'est pas important. Important, quelqu'un qui est mieux, caractère bon. Mais Ouest-Pakistan, ils sont pas bons. Ils sont méchants. Ils ont violé notre femme. Ils ont tué notre frère, mère, les gens. 3 millions. C'est grave.
accepté ou pas? Vous pouvez parler avec votre parent, il peut encore bien expliquer. Et merci en tout cas, aujourd'hui, vous êtes là. Et mais quand vous êtes encore grandi, vous comprenez mieux. D'accord? Notre origine, Bangladesh. Ça qui est important. Nous sommes tous, on est maintenant ici. On est habite en France, on est étudié en France, et même on est nationalité français. D'accord? Ok. Sorry. আমার মনে হয় আমি একটু চেষ্টা করেছি ওদেরকে কিছুটা বোঝানোর জন্য, কিন্তু সবচেয়ে বড় কথা আমরা 53 বছর পার করেছি আমাদের স্বাধীনতা এবং বিজয়। আমরা বাঙালি জাতি, আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে একটা, এবং এট দ্য সেম টাইম আমাদের বিজয় দিবস আরেকটা। এটার কারণটা কি? লম্বা ইতিহাস। আপনারা আমার মনে হয় আমার চাইতে অনেক ভালো জানেন। তারপরেও যে কথাটা বলতে চাই, আমাদের স্বাধীনতা 47-এর ব্রিটিশ উপনিবেশ থেকে যে পাওয়া স্বাধীনতা সেটা নয়। আমাদের স্বাধীনতা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা। আমাদের স্বাধীনতা একটু আগে আমি বলেছি 2 লক্ষ, কিন্তু এটা নিয়ে মতান্তর আছে। আমরা যেটা বলি সেক্সুয়াল ভায়োলেন্স, সেটার অনেক ধরনের অনেক উদাহরণ আছে। সেই ক্ষেত্রে হিসাব করলে 4 লক্ষ মা বোনের সম্ভ্রম আমরা হারিয়েছি। ধর্মের কথা বলে যারা একদিন আমাদেরকে ঐক্যবদ্ধ একটা দেশের স্বপ্ন দেখিয়েছিল, সেই সব ধর্মের ধ্বজাধারী কুলাঙ্গাররা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। শুধু তাই নয়, 16ই ডিসেম্বরের পরে সারা বাংলাদেশে অনেক জায়গায় উলঙ্গ শত শত নারীকে পাওয়া গিয়েছে, যাদের বিভিন্ন অঙ্গ ক্ষত বিক্ষত ছিল। নয় মাস 10 মাস তারা আমাদের মা বোনদের উপরে অত্যাচার করেছে, আমাদের দেশের মানুষকে হত্যা করেছে নির্বিচারে। 25 মার্চের কালো রাত্রিতে ঢাকার বুকে রাজারবাগে পুলিশ ক্যাম্প প্রথম তাদের হত্যার নিধন শুরু হয়। এরপরেই তারা আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তারা প্রথম টার্গেট করে হিন্দু ধর্মাবলম্বীদেরকে তারা টার্গেট করে, এরপরেই তারা টার্গেট করে আওয়ামী লীগ। এই ইতিহাসগুলো আপনারা জানেন। আজকে তার সাথে সাথেই যদি আমরা দেখি, গত 5ই আগস্টের পরবর্তী কাহিনী, গত 5ই আগস্টে ঠিক একই ধারায় হিন্দু এবং আওয়ামী লীগদেরকে টার্গেট করে সারা দেশে মারা হচ্ছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে সারা দেশে খুনের মামলা, শত শত খুনের মামলা, সেখানে জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন 1 নম্বর আসামি, এবং এর পরে আরো কিছু নাম সেখানে সন্নিবেশিত করে তারপরে অজানা নাম দিয়ে এভাবে মামলা দেওয়া হচ্ছে।
সেই মামলা নিয়ে ব্যবসা হচ্ছে, কারা করছে? সেই ৭১-এর আল বদর, রাজাকার, আল শামস যারা ছিল, তারা এই ৫৩ বছরে এরকম মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই, যেটা ৫ই আগস্ট পরবর্তীতে মাথা ছাড়া দিয়ে উঠেছে। তাদের সাথে বিএনপি যোগসাজশ করে সারা দেশে এখন মানুষের মধ্যে চাঁদাবাজি করছে। আপনি ৫ লাখ টাকা দিবেন, ১০ লাখ টাকা দিবেন, ২০ লাখ টাকা দিবেন, আপনার নাম আসামি খাতা থেকে বাদ দেওয়া হবে, নতুবা আপনাকে আসামি করা হবে। সারা দেশের এই চিত্র, যদি আমার এখানে কোনো মিথ্যা কথা হয় আপনারা বলুন, এটা হচ্ছে না সারা বাংলাদেশে। ৪ মাস থেকে সারা বাংলাদেশ একটা নৈরাজ্যকর অবস্থায় পরিগণিত করা হয়েছে। জুলাইয়ের প্রথম দিক থেকে কোটা সংস্কার বা কোটার দাবিতে বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন হয়েছে, আপনারা সবাই জানেন। আমরা তখন এই ফ্রান্স থেকেও বলছি, ফেসবুকে লেখালেখি করছি, ভাই তোমরা যে কোটা সংস্কার চাচ্ছ বা কোটা বাদ দেওয়ার জন্য বলতেছ, কোটা তো বাংলাদেশে নাই। কোটা তো ২০১৮ সনে যখন কোটা নিয়ে আন্দোলন হলো, তখন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সংসদে এই কোটা বিলুপ্তি করেছিলেন, যে বাংলাদেশে ২০১৮ পরবর্তীতে আর কোনো কোটা কখনো ছিল না। তারপরেও সেই আন্দোলন একটা পর্যায়ে প্রধানমন্ত্রী বলল, ঠিক আছে, এটা নিয়ে যখন একটা কোর্টে রিট হয়েছে, কোর্ট থেকে এটার একটা সমাধান আসো। তারা সেটার দিকে অপেক্ষা করল না। ১৬ তারিখে ৬ জন নিহত হলো, তার মধ্যে আবু সাইদ ছিল। আবু সাইদের ভিডিওটা আমার মনে হয় আপনারা দেখেছেন ভালো করে। আমরা তখনই বলেছি, আবু সাইদ হচ্ছে জামাতে ইসলামের ফ্রেইং এজেন্ট। সে মাদকাসক্ত ছিল ওই দিন, আমি দৃঢ়তার সাথে বলছি, সেদিন সে মাদকাসক্ত ছিল এবং তার খুন পুলিশের কোনো গুলিতে হয় নাই। পুলিশ শুধুমাত্র রাবার বুলেট ইউজ করেছে। রাবার বুলেটে কখনো কোনো দিন কোনো মানুষের মৃত্যু হতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার এই ভিডিওটা সারা দেশে নয়, পৃথিবীতে এমন ভাবে ছড়িয়েছে, এমন ভাবে মানুষের আবেগের মধ্যে তারা আঘাত করেছে, প্রতিটি মানুষ সেখানে বেদনায় বিভোর হয়েছিল। খুব বাংলাদেশের প্রধানমন্ত্রী সেদিন আবেগ উচ্ছ্বাসে আবু সাইদের বাবা মাকে গণভবনে ডেকে এনে সহমর্মিতা প্রকাশ করেছেন। উনি একটি তদন্ত কমিশন গঠন করেছেন এই ৬ হত্যার ব্যাপারে, যে এরা কি পুলিশের গুলিতে মারা গেছে না। আমরা সমস্ত অপশক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শের যে ঝান্ডা, সেই ঝান্ডা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ, এবং বাংলাদেশকে একটা সোনার দেশে পরিণত করব। এই অঙ্গীকার হোক আমাদের প্রত্যেকের। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি